পোস্টার করে সারাদিন তারা মুভিং থাকে, মোবাইল থাকে। যে ঘটনাটি কালকে ঘটেছে সেটি হচ্ছে মধ্যরাতের ঘটনা, এবং সেখানে আমরা একটু প্রাথমিকভাবে খোঁজ নিয়েছি যে তারা সার্বক্ষণিক তো এরা মুভিং অ্যারাউন্ড চারপাশে, একবার এখানে যাচ্ছে বিভিন্ন। তো যখনই এখানে যায় মানে তাদেরকে ফাঁকি দিয়ে কাজটা করেছে, এটি মোটামুটি নিশ্চিত হয়েছে। এখন যে আশঙ্কাটা তোমরা করছো সেই আশঙ্কাটা কিছুটা আমাদের, কিছুটা না অলমোস্ট তোমাদের সাথে সহমত এই জায়গাটাতে, যে যদি এখানে ভেতরের কেউ করে থাকে তাহলে সেটি তো একটা আইডেন্টিফাই করার ব্যাপার আছে, আমাদের সতর্ক করতে হবে এবং আমরা খুব এখন থেকে খুঁজে বের করতে হবে। আর বাইরের বিষয়টি হচ্ছে খুঁজে বের করার জন্য আপনারা কি বলছেন? একটা বিষয় বলছি, পুরোটাই বলছি। বাইরের কেউ আসলে আসলে আমাদের তো এটি আমরা সবাই জানি যে বাইরের আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গাড়ি নিয়ন্ত্রণ করছি, এখানে তো বাইরের মানুষ চলাচল করছে, সুতরাং একটা খুব বেশি কঠিন কাজ না তারা এটি আনার জন্য। যে আমাদের তুমি যেটা বলছিলে যে একটা গার্ড রুমে একটা ছেলে ব্যানার আনা, মানে এটা কন্ট্রোল করা খুব কঠিন। আমাদের পয়েন্ট হলো যে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা হয়ে গেল, কিন্তু সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা কেন সিসিটিভি আগে থেকে থাকবে না? স্যার ব্যানার আনা সহজ, কিন্তু ব্যানার টানানো কিন্তু অত সহজ না, সেটা বুঝতে পারছি। সময় সাপেক্ষ ব্যাপার। রাতে যারা বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে গার্ড দিচ্ছে তারা এতটা সেন্সিটিভ নেই বিষয়গুলো। তাদের কাউকে কখনো যদি মানে আমাদের কোনো লেট হয় মাঝে মাঝে দিকে তারা নিজেরাই ঘুমায়, কেউ ঘুমায় অথবা গেটে দাঁড়ায়। সেটি একটা নতুন পয়েন্ট পেলাম আমরা, যদি এমন হয় তাহলে সেটিও একটু অবজারভেশন আনবো যে আমাদের রাতের বেলাটা আরো কিভাবে স্ট্রংলি মনিটর করা যায়। তোমরা এটা আমাদের জন্য আশঙ্কার বিষয় এই কারণে বলছি, আশঙ্কা বলতে এটি মানে আমাদেরকেও মানে সংশয়ের মানে যে দামটা নিয়ে এসছো, এখন এটাকে একটু বের করতে হবে। বের করার এই জায়গাটা যারা এই কাজটি করছে তারা তো যদি পরিকল্পিতভাবে করে থাকে তাহলে তারা পরিকল্পনা মোতাবেক এক ধরনের মেসেজ দিয়ে যাচ্ছে। তো আমরা এখন এটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে এবং আসলে যারা করছে এটি বের করবার জন্য চেষ্টা করার কিছু বলার আছে। প্রথমত আপনারা যে বিষয়টা এনেছেন এটা সত্যি মানে খুব উদ্বিগ্নের ব্যাপার এবং আমরা যেটা লক্ষ্য করলাম, আমরা বিগত এই কাজগুলোকে নানানভাবে বরং পজিটিভ কাজগুলোকে নেগেটিভ করার আমরা একটা চেষ্টা করতেছি। সেই চেষ্টার আমি বলবো যে আমাদের গান বা অন্যখানে কাজ করছে এবং কি ভোর বেলায় যে সময়টা মানুষ একটু হয়তো একটু ইয়ে হয়, একটু ঝিম ধরে বা যাই কিছু, বারবার কাজ করছেন, কিন্তু আমরা 5 তারিখে করতে গিয়ে বিভিন্ন সমস্যা দেখছি দিতে হবে। এবং স্যার আপনাদের প্রক্রিয়া টিভি কিন্তু যতজন মেম্বার টাকা দরকার, আমার ক্যাম্পাসটা বড় এই অনুযায়ী মেম্বার নাই, সেটার জন্য আপনারা কি কাজ করছেন? আমার একটু বলতে দিতে হবে, সেটা হলো আমাদের কাজের যদি তুমি ডেইলি ফুটেজ দেখো তাহলে তুমি সেটা দেখলে অবাক হবে যে আমরা এত কাজ করতেছি। এটা আমাদের ডিফারেন্স, কারণ হচ্ছে সারাদিন আমরা আসলে কাজ করি কিন্তু ক্যাম্পাসটা এক ধরনের অরক্ষিত, আমরা তাদের সরাই, তারা আমাদের পাহারা দেয়। তো এখন এতগুলো কাজের মানে ছেলে মেয়ে আমাদের কখনো যে চোখ ফাঁকি দেয় না তা না, আমরাও হিউম্যান। এখন নিশ্চয়ই বেশ কিছু কিন্তু অবজার্ভ করেছি যেখানে ওখানে তো লাইটও ছিল না, আমরা দিয়েছি, আমরা সেটা করেছি। এখন এতগুলো ওপেন জায়গায় হুট করে এরকম ভোর বেলায় যদি কিছু করে, হ্যাঁ এটা আমরা সবাই মিলে এটা কনসার্ন, এটা শুধুমাত্র কয়েকজন শিক্ষক আর কয়েকজন প্রক্টোরিয়াল বডি দিয়ে আসলে হওয়ার কঠিন। হ্যাঁ পরের কাজ আপনারা এটাও জানিয়েছেন যে বিভিন্ন বিভাগে আসা শুরু হয়েছে, এটার জন্য আমাদের আছে সেটা একটু আপনাদের পরে প্রক্টোরিয়াল টিমের কয়েকজন শিক্ষক আর হচ্ছে সাপোর্টিং মেম্বার হচ্ছে 37 জন বাড়ানোর দাবিটাও আমরা বারবার করেছি আমাদের হায়ার অথরিটিকে, কিন্তু বাজেট নেই, এটা নেই সেটা নেই, এরকম কথা এসছে। তা এখন কিছু কথা আমার স্ববিরোধী হবে, সেটাই বলছি স্ববিরোধী হবে, কিন্তু আমার এখানে বলার জায়গা হলো আপনাদেরও আমরা সাহায্য চাইবো যে আপনারাও মানে আমরা এখন আপনি আলাদা কেউ না, আসলে এত বড় একটা ঘরকে রক্ষণাবেক্ষণের জন্য সবার বয়স হয়েছে, ধরুন এখানে গার্ড আছে কিন্তু বুড়া মানুষ, যারা দুষ্কৃতিকারী তারা ঠিক এই মানে ব্র্যাকেটিং টাইমটার সুযোগ নেয়। আমার কথা হচ্ছে যা করে গেছে এবং ডিপার্টমেন্ট কেন্দ্রে যেটা বলছিলেন যারা পরীক্ষা দিতে এসছে এই ব্যাপারে ভিসি স্যার আসেন, আসলে আমরা এটা সত্য যে বিচারের একটা প্রক্রিয়া চলতেছে, সন্ত্রাসী হামলার সাথে জড়িত কারা আইডেন্টিফাইড আমরা সবাই চিনি, তারপরেও কেন 1 বছরের বেশি সময় লাগবে তাদেরকে
এইটা আমি যদি একদম খোলা দাগে বলি যে হ্যাঁ এইটা আমাদের আপনারা কনসার্ন দিয়ে গেলেন, আমরা নোট নিচ্ছি। জুলাইয়ের পরে স্যার আপনারা প্রশাসনে বসেছেন স্যার, এই জায়গায় বিচারের জায়গায় কিন্তু স্যার আপনাদের দুর্বলতা থাকবে। এখন দেখেন আমাদের একটা স্টেপ বাই স্টেপ প্রশাসনিক আপ অ্যান্ড মানে হায়ার এবং লোয়ার অ্যাপ্রোচ আছে। আমরা আমাদের জায়গা থেকে বারবারই আমরা জানাচ্ছি আমাদের মানে প্রান্তিক কনসার্নগুলো, আপনারা জানাচ্ছেন, আমরা এগুলো জানাচ্ছি। হোপফুলি স্যার যখন আসছেন এবার এই যে মারাত্মক ঘটনাটা ঘটলো, এটা আশা করি প্রশাসন মানে যে কোনো ভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমলে নিবে। স্যার আপনারা তো প্রশাসন স্যার, আমরা আবার কার কাছে না, আপনারা এসেছেন ঠিক আছে, এই কথাটা একটু ব্যাখ্যার ব্যাপার আছে। হ্যাঁ আমার জায়গা থেকে আমি একটু ফ্লোর নিয়েছি, একটু বলি। সেটা হচ্ছে বলছো সেটা হচ্ছে প্রশাসন, নিঃসন্দেহে প্রশাসনের তো বিভিন্ন লেয়ার আছে। এখন মানে আইনের বিচারের এই জায়গাটা তো আসলে একক দায়িত্ব। আমরা তোমাদের অবজার্ভ করি, মিটিগেট করার চেষ্টা করি, যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আছে, ব্যক্তিগত যেগুলো যে এখানে আসার আগে ওইখানে চলে যাওয়ার আগেও অনেকগুলো বিষয় ব্যক্তিগত মানে ফেসবুকে যা ওটা বিভিন্ন বিষয়ে আমরা কাজ করি। কিন্তু যেটা এখন আজকে যে সিরিয়াস কনসার্ন, এই কনসার্নটা এবং ছাত্রদের ওই তালিকাভুক্ত যে যেটার কথা বলছো, যে এটা তো আসলে মানে এটা কি এইখান থেকে বসে সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। কিন্তু স্পেসিফিক যে ঘটনাটা স্যার, তার ব্যাপারে কি আপনাদের পজিশনটা কি স্যার, আমরা স্পষ্ট জানতে চাই স্যার। ওটা আমরা প্রথমত আপনারা রাইটলি এসেছেন এবং এটাতেও আমরা একমত যে এটা আমরা অবাক হয়ে গেছি কোন সাহসে দিল। আমরা খুব শর্ট মানে গ্যাপে হয়তো কাল বা পরশু রবিবার আমরা কলা ভবনের সকল কর্মকর্তা কর্মচারীদের ডাকবো, যারা আমাদের দারোয়ান আছে, আমরা সাপোর্টিং ফ্রম দিন স্যারের মাধ্যমে আমরা ডেকে আমাদের নিশ্চিত করবো। নাম্বার 2 হচ্ছে আমাদের যেখানে ক্যামেরার ঘাটতি আছে আমরা সেখানে ক্যামেরার ব্যবস্থা করবো। নাম্বার 3 হচ্ছে এটা আমাদের সবার কনসার্ন, যারা জুলাইয়ের মানে শত্রু, এই শত্রুদের যদি কেউ আশ্রয় দেয়, আপনারা যদি বুঝতে পারেন, সেটা যদি আমিও হই, তাহলে যেন আপনারা দল ধরে আসেন। এরকম কিছু কিছু জায়গায় এমন হচ্ছে শত্রুকে যেন আমরা শত্রুতার জায়গায় দেখতে পাচ্ছি না, যেন মাইনরলি মিত্র হিসাবে দেখছি। এই জায়গাটার জন্য আমরাও কথা বলি খারাপ আছি। এই জন্য কিছু জায়গায় আপনারাও ভয়েস রেজ করবেন। উত্তর পাইনি স্যার, আপনারা কি তিনটা বলেছি, তদন্ত কমিটি গঠন করবেন নাকি স্যার আমি তিনটা বলেছি, চেক করবেন, এই কথাগুলো স্যার আমরা শুনতে আমি তিনটা বলেছি, 2-3টা কথা বলেছি। একটা হচ্ছে রোগ সোমবারে আমরা আমাদের পুরো কলা ভবনের এগুলো আমরা অবশ্যই করবো। আমাদের কোনো ফুটেজে আছে কিনা এটা আমরা চেক করবো, যদি না থেকে থাকে আমরা খুব কুইক ওখানে আমরা আবার ক্যামেরার ব্যবস্থা করবো। আমাদের যে মানে যারা ঘুরছে প্রতিনিধির সাথে আমাদের টিম কাজও করে বা আমাদের সাথে, তারপরেও আমাদের যে টিম যেই জায়গাগুলোকে সম্ভাব্য এরকম দুষ্কৃতিকারী আসছে